আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের জন্য তাদের পাঠ্য বই বা ইংরেজি বই থেকে বিভিন্ন পেজেস থেকে সংগৃহীত বাক্যগুলো আজকে আমরা কি করব, যে মেকিং দ্য ডিসকাশন কিভাবে তৈরি করে সেই জিনিসটা ক্লিয়ার করব। আপনি যদি ক্লাসটি ভালো করে বুঝতে চান, শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার ফেসবুক পেজ বা আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী ইনশাল্লাহ আমাদের ছোট্ট বন্ধুদের জন্য অনেক ভালো ভালো ক্লাসগুলো ইনশাল্লাহ আপলোড করব আমার ক্লাসে। আপনি যদি ভালো করে বুঝতে চান, ভালো করেই দেখবেন। ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের মৌলিক কাজটা শুরু করে আজকে আমরা বিশেষ করে 5টি বাক্য আমরা দেখে নেব। আমাদের ছোট্ট বন্ধুদের জন্য যে 5টি বাক্য যোগ করেছি আজকের ক্লাসে, এই 5টি বাক্যগুলো একেবারে লাইন বেড়ে আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করছি। প্রথমত আমরা দেখে নেব যে 1 নাম্বার, নাসরিন এন্ড আই বলেছে, এখানে বলেছে নাসরিন এন্ড আই আর রিপোর্টার্স। ঠিক আছে, রিপোর্টার্স নাসরিন এবং আমি আমরা প্রতিবেদক, ঠিক আছে, সংবাদদাতা, এটা বলেছে। তাহলে এখন দুইজনই এই বাক্যের সাবজেক্ট, যেহেতু সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা আছে, সেক্ষেত্রে আমাকে কি দ্বারা প্রশ্ন করতে হবে? হু দ্বারা। ঠিক আছে, হু দ্বারা প্রশ্ন করতে হবে। তারপরে কি করব? ভার্বটা বসিয়ে দিব, তারপর বাক্যাংশ বসিয়ে দিলে আমাদের কি হচ্ছে, বাক্যটা হয়ে যাচ্ছে। এক কথায় সাবজেক্টের জায়গায় আপনি যদি হুটা বসিয়ে দেন, আপনার বাক্যটা মেকিং দ্য ডিসকাশন তৈরি হয়ে গেল। অর্থাৎ হু আর রিপোর্টার্স, ঠিক আছে, কারা প্রতিবেদক বা সংবাদদাতা। এরপর আমরা বি নাম্বার দেখে নিব। বি নাম্বার দেখতে পাচ্ছি মাই হোম ডিস্ট্রিক্ট। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, আমার বাড়ি কিশোরগঞ্জে। আমি এর আগে দু একটা ক্লাস আলোচনা করছিলাম, যদি কখনো কোনো সময় এখানে যদি কখনো কোনো একটা স্থান বা জায়গার নিচে আন্ডারলাইন থাকে, স্থান বা জায়গা, ঠিক আছে, জায়গা বা স্থান, ঠিক আছে, স্থান, এখানে যদি কখনো কোনো সময় কোনো একটা জায়গা বা স্থানের নামের নিচে আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন করতে হবে হয় আর দ্বারা। ঠিক আছে, কোথায়? তা আমরা প্রথমত বি নাম্বার এখানে কে দিলাম? হয় আর দিলাম। তারপর এখানে যেটা ভার্ব ছিল ইস, এই ইসটা বসালাম। তারপর এখানে বলছে মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা। এটি যখন অন্য কেউ বলবে তখন মাই হবে না, ইউর হোম ডিস্ট্রিক্ট হবে। ঠিক আছে, অন্যজনের ভাষায়। একটা হচ্ছে নিজের ভাষায়, আর একটা হচ্ছে অন্যজনের ভাষায়। তাহলে অন্যজন যেটা নিজের ভাষায় মাই হবে, সেটা অন্যজনের ভাষায় ইউর হবে। তার মানে মাই হোম ডিস্ট্রিক্ট, ইউর হোম ডিস্ট্রিক্ট। অর্থাৎ হোয়ার ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ বাড়ি কোন জেলায়। ঠিক আছে, এভাবে করে চাইলে আপনি কি করতে পারবেন, এগুলোকে খুব সহজে আপনি মেকিং দ্য ডিসকাশন তৈরি করতে পারবেন। এরপরে আমরা সি নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, সি নাম্বারে সৈকত মাদার ইজ এ হাউস ওয়াইফ। সৈকতের মা, সৈকত মাদার একটি নাউন, ঠিক আছে, বা এই বাক্যের সাবজেক্ট। এরপরে হাউস হচ্ছে অবজেক্ট। যদি কখনো কোনো সময় কখনো কি থাকে, সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় বাক্য থাকে, বা সেই বাক্যের মাঝখানে যদি আপনি কি করেন, বা ওয়ার্ড এগুলার নিচে যদি আন্ডারলাইন থাকে, আপনাকে মেকিং দ্য ডিসকাশন তৈরি করতে হয়। প্রথমত কি দিতে হবে? ওয়ার্ড দিতে হবে, অথবা হুইচ দিতে পারে। ঠিক আছে, যেহেতু লিখে আছে হাউস ওয়াইফ, তারপর আমরা কি করতে পারি? হোয়াট ইজ সৈকত মাদার, সৈকতের মা কি খবর বা কি অবস্থা। ঠিক আছে, এটা বলা যায়। এরপর আমরা পরবর্তীতে আমরা কি করব, যে এটা দেখে দিলাম। এরপর আমরা ডি নাম্বার দেখব। ডি নাম্বার বাক্য আমরা দেখতে পাচ্ছি ইউ শুড নট ইট টু, এখানে বলছে আ লট অফ চকোলেট, অর্থাৎ বলছে ইউ শুডন্ট ইট, তোমার খাওয়া উচিত নয়। ঠিক আছে, এরপর কি বলেছে? চকলেট, চকলেট খাওয়া উচিত নয়। এখন এই বাক্যটা আমরা মেকিং দ্য ডিসকাশন কি করলাম? ডি নাম্বার। হোয়াট শুড ইউ, হোয়াট শুড ইউ বলেছে, হোয়াট শুড কি করা উচিত, ইউ টু ইট। ঠিক আছে, ইউ টু ইট মানে খাওয়ার জন্য তোমাকে কি করা উচিত, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। এরপর আমরা পরবর্তীতে আমরা যেটা আছে সেটা হচ্ছে সি গট আপ আর্লি, তিনি কখন ঘুম যে কি করেন, যে গট আপ আর্লি কিভাবে ঘুম থেকে ওঠেন। ঠিক আছে, এভাবে করা যায়। তা আমরা কখন দেখি, যেহেতু কোন একটা আর্লি যেহেতু বলেছে সকালবেলা, কখনো কোন একটা টাইম বা সময়ের নিচে যদি আন্ডারলাইন থাকে, সেটাকে যদি আপনাকে মেকিং দ্য ডিসকাশন তৈরি করতে হয়, সেক্ষেত্রে আপনি হোয়েন ডিড দিবেন, হোয়েন কখন। তারপরে কি আছে? ডিড দা গেট আপ, এই ডিড কোথা থেকে আসলো? এই যে এখানে শুড নট ইট, এখানে ই যেটা আছে
মূলত এই ইট শব্দ থেকেই এটা আসলো। ঠিক আছে, তার পূর্বে নো আছে, নো দিলাম, এরপরে এখানে কি আছে, শুড নট। ঠিক আছে, হোয়াট শুড হ্যাভ, আপনি চাইলে করে কি করতে পারেন, এই বাক্যটাকে আপনি মেক ইন্টারপ্রিটেশন করতে পারেন। যেমন এখানে বয়ান আছে রিড দ্য গেট আপ, সুন্দর। ঠিক আছে, তা আমরা ক্লাসটি শেষ অবধি পর্যন্ত আপনাদেরকে বোঝালাম। এরপরে যদি কোনো সময় আপনার বুঝতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশন খোলা আছে, আপনারা চাইলে আমার কমেন্টসে জানাবেন কোন ক্লাসে, মানে ক্লাসের উপর ভিত্তি করে আপনি এগুলো বসাবেন। আর যদি কোনো সমস্যা হয় আমি আপনাদেরকে জানিয়ে দেব। এই বলে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।